বেদের মেয়ে জ্যোৎস্নার এই নায়িকাকে কি আপনার মনে আছে? অঞ্জু ঘোষ এককালীন ডার্ক সাইডের সুন্দরী, কিন্তু অঞ্জুর মুখের অবস্থা দেখলে আপনি আঁতকে উঠবেন। সার্জারি করে নিজের কি হাল করেছেন অভিনেত্রী। গ্ল্যামার জগৎ থেকে বহুদূরে এখন কিভাবে সময় কাটে অভিনেত্রী অঞ্জু ঘোষের, যার ঝুলিতে প্রায় ৩০০টার বেশি সিনেমা, যার রূপের ছটায় ঘায়েল হতো বহু পুরুষ। একসময় হিট নায়িকা অঞ্জু ঘোষ এখন কোথায়? বেদের মেয়ে জ্যোৎস্না দুই বাংলার সিনেমা জগতের ইতিহাসে মাইল ফলক। অভিনয় করেছিলেন ইলিয়াস কাঞ্চন এবং অঞ্জু ঘোষ, ছিলেন এপার বাংলার চিরঞ্জিত চক্রবর্তীও। এই ছবিটি অভিনেত্রী অঞ্জু ঘোষকে খ্যাতির শীর্ষে তুলে দিয়েছিল। সেই অভিনেত্রী এখন লাইট, ক্যামেরা, অ্যাকশন থেকে বহু দূরে। কেউ নাম না বলে দিলে আপনি তাকে চিনতেও পারবেন না। বয়স প্রায় ৬০। সার্জারি করেই মুখের ১২টা বাজিয়ে ফেলেছেন তিনি, এমনটাই গুঞ্জন। সেই পুরনো অঞ্জু ঘোষের সঙ্গে এই মুখের একটুও মিল পাবেন না। বয়সের ছাপ মুখে আসতেই পারে, কিন্তু তা বলে এতটা বদল? সুচালো নাক হয়ে গিয়েছে ভোঁতা, ভ্রু বলতে আর কিছুই নেই। মেকআপ দিয়ে তরুণী সাজার আপ্রাণ চেষ্টা করেও লাভ হয়নি। কটাক্ষ করেছেন পুরো নেট দুনিয়ার বাসিন্দারা। বয়স যত বাড়ছে শারীরিক সৌন্দর্য হারাতে বসেছেন তিনি, কিন্তু নায়িকার মন তো এই কঠিন সত্যিটা যেন তিনি মেনে নিতেই পারছেন না। তার মুখের সৌন্দর্য ছিল, ঘন কালো চুল ছিল। সেই চুলের আজ এই কি দশা? আসল চুল না পরচুলা? দেখে বোঝা দেয়। দেখে মনে হচ্ছে যখন তখন খুলে যেতে পারে। অঞ্জু ঘোষের এই রূপ দেখেই নেটিজেনদের কেউ কেউ বলছেন তিনি মানসিকভাবে অসুস্থ, আবার কেউ বলছেন মাথায় চুলের বাগান। আবার অনেকের পছন্দের নায়িকাকে এই অবস্থায় দেখে অনেকেই রীতিমতো অবাক হয়ে যাচ্ছেন। একসময় ছিলেন দুই বাংলার দাপুটে অভিনেত্রী। ২৪ ঘন্টায় যার সঙ্গী ছিল ক্যামেরা, সেই অঞ্জলি ওরফে অঞ্জু কি করেন এখন, কোথায় থাকেন? ১৯৯৮ সালে বাংলাদেশ ছেড়ে কলকাতায় চলে যান অঞ্জু ঘোষ। মাঝে কয়েকবার বাংলাদেশে এলেও পাকাপাকিভাবে তিনি থাকেননি। এখন কলকাতার সল্টলেকে থাকেন একাই। বাড়ির ছাদে বানিয়েছেন বড় মন্দির, সাজিয়েছেন শখের বাগান। এই নিয়েই সময় কেটে যায় নায়িকার। বহু পুরুষের একসময় রাতের ঘুম কেড়ে নিয়েছিল এই নায়িকা। প্রেমের প্রস্তাবও পেয়েছেন প্রচুর, কিন্তু বিয়েটা কেন করলেন না? এক সাক্ষাৎকারে নায়িকা জানিয়েছিলেন তার জীবনেও নাকি প্রেম এসেছিল, তবে বিয়ের পিঁড়ি পর্যন্ত পৌঁছায়নি সেই প্রেম। এমনও সময় গিয়েছে নাকি ঢাকায় তার বাড়ির দরজায় শুধুমাত্র তাকে একবার দেখার জন্য সারা রাত অপেক্ষা করেছেন অনেকেই। কিন্তু গোটা জীবন কাটানো যায় এমন কাউকে অভিনেত্রী খুঁজে পাননি। খুবই সাধারণ ঘর থেকে সিনেমা জগতে পা রাখা, পেটের টানে যাত্রায় নাচতেন অঞ্জু ঘোষ, গানও গাইতেন। বেদের মেয়ে জ্যোৎস্না তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। যে ভাগ্য তাকে বিশ্বের কাছে পরিচিতি এনে দিয়েছিল, সেই ভাগ্যই এখন তাকে করে দিয়েছে একেবারে একা। দর্শক, বেদের মেয়ে জ্যোৎস্না সিনেমাটি আপনার কাছে কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানিয়ে দিন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।